আমরা চোর নই, সিস্টেমের শিকার। সার কালোবাজারির অভিযোগ ও পুলিশি হয়রানির প্রতিবাদে আন্দোলনে ব্যবসায়ীরা। সারের কালোবাজারির অভিযোগ এবং পুলিশি হয়রানির প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়ার ক্ষুদ্র ও মাঝারি সার ব্যবসায়ীরা। অবাস্তব সরকারি দামের কারণে টানা লোকসান এবং কালোবাজারি অপবাদের প্রতিবাদে শুক্রবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন শত শত ব্যবসায়ী। ব্যবসায়ীদের স্পষ্ট কথা, তারা কৃষকদের ঠকাচ্ছেন না, কিন্তু পরিবহন, লোডিং, আনলোডিং এবং জিএসটি যোগ হওয়ার পর দোকানে সার পৌঁছতেই নির্ধারিত খুচরো মূল্যের চেয়ে সব বেশি খরচ হয়ে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে লোকসানে ব্যবসা চালাতে গিয়ে তাদের উল্টে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। হোলসেল থেকে রিটেলার পর্যন্ত পৌঁছানোর যাবতীয় খরচে হিসেব করে দ্রুত সারের বাস্তবসম্মত বিক্রয় মূল্য পুনর্বিন্যাস করার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় অবিলম্বে হয়রানি বন্ধ এবং ন্যায্য দাম নির্ধারণ করা না হলে জেলা জুড়ে ব্যবসা বন্ধ রেখে আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সার ব্যবসায়ীরা। এটা আমাদের মান সম্মানের পর্যায়ে চলে এসছে। আমাদেরকে চোর বলা হচ্ছে, আমাদেরকে কালোবাজার বলা হচ্ছে, কিন্তু আমরা কেউ কালোবাজারি করি না। আমরা 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 সিস্টেমের একটা মানে সিস্টেমের আমরা 3 জিবি ধরা যাবে। একটা ইউরিয়া 276 টাকা এমআরপি। এক গাড়ি ইউরিয়ার সঙ্গে 24 থেকে 30,000 টাকার প্যাকিং মাল দেওয়া হচ্ছে। এটা বলা হচ্ছে যে এটা না দিলে মাল পাওয়া যাবে না। আমরা আমাদের নিতে হচ্ছে। এবারে সরকার বলছেন না এমআরপি তে বিকতে হবে, সরকার ঠিকই বলছেন এমআরপি তে বিকতে হবে। তাহলে সরকারের উচিত, প্রশাসনের উচিত যাতে আমরা এমআরপি তে বিকতে পারি তার ব্যবস্থা করে দেওয়া। আমাদেরকে অযথা হয়রানি করা উচিত নয়। আমাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে গেছে। আমরা এখন যে অবস্থায় আছি, হয় আমাদেরকে এই ব্যবসা ছেড়ে যেতে হবে, আর না হলে সুইসাইড করতে হবে। যে আমরা লক্ষ লক্ষ টাকা বাজার থেকে নিই, মার্কেটে ধার নিতে হয়, ব্যাংকের থেকে টাকা নিতে হয়, ইন্টারেস্ট নিতে হয়, কিন্তু আমরা 1% 2% মার্জিন পাই না। একটা 10, 26, 2150 টাকা এমআরপি আছে এখন বর্তমানে। সেই এমআরপি 2100 থেকে 2110 টাকায় কিনতে হচ্ছে। এবারে বিভিন্ন পয়েন্টে যদি মালটাকে নিয়ে যেতে হয়, সেই খরচাটা কে দেবে? সমস্ত মিডিয়ার কাছে করজোরে অনুরোধ করছি, আমরা খুচরো সার ব্যবসায়ীরা বিভিন্ন প্রশাসনিক জুলুম আমাদের দোকানে যে হয়রানি করছে, এই পরিপ্রেক্ষিতে অন্যায়ভাবে আমাদের দোকানে জুলুম করছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আজকে ডিএম সাহেবের কাছে আমরা ধর্নায় এসেছি। তার কাছে এসছি আমরা যাতে সুষ্ঠু একটা কোনো মীমাংসা, কোনো একটা পথ বেরোয়। আমরা স্যার বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে অক্ষম। আমাদের কেনার ক্ষেত্রে যে নীতি, সেই নীতি আমাদের যদি প্রশাসন ঠিক করে দিতে পারে যে এই দামে আমরা কিনতে পারবো এবং চাষিকে ন্যায্য দামে বেচতে পারবো, এই নীতির জন্য আজকে আমরা ডিএম অফিসে অবস্থান করেছি। আমাদের যে সমস্যা তৈরি যেটা হচ্ছে, কৃষি আধিকারিকরা বলছেন ট্যাগিং দিতে কিনা চলবে না এবং চাষিদিকেও বিক্রি করা চলবে না, কিন্তু আমাদেরকে সার কিনতে হলে ট্যাগিং ছাড়া আমরা সার কিনতে পাচ্ছি না। আমি যদি সার ট্যাগিং না নিই, আমাকে কোনো ডিস্ট্রিবিউটার আমাকে সার দিবে না। তাহলে কি করতে হবে? আমাকে চুপচাপ বসে থাকতে হবে। সেই জন্য আজকে ডিএম অফিসার কাছে আমরা অবস্থান করেছি। মিডিয়ার কাছে আবেদন করছি, খুচরো সার ব্যবসায়ীদের কাছে আপনারা বিভিন্ন অযথা কালোবাজারি আখ্যাটা দিবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, নির্দিষ্ট ব্যাপারটা জানুন, নির্দিষ্ট জিনিসটাকে ট্রিটমেন্ট করুন। কোন খুচরো সার ব্যবসায়ীরা এই কালোবাজারি এর উৎস কোথায়, এটা হচ্ছে কোথায়, কিসের জন্য বেশি দাম হচ্ছে, এই পথটা এই সম্মানের সহিত আমরা ব্যবসা করতে চাই, কিসের জন্য বেশি দামটা হচ্ছে সেই জিনিসটাকে খুঁজে বার করুন। অবশ্যই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে যাতে আমরা কৃষককে আমাদের লভ্যাংশ রেখে এমআরপি রেটে মাল দিতে পারি। এই জন্য আজ আমাদের ডেপুটেশন। যে কালোবাজারির অভিযোগ উঠছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এর বিরুদ্ধে আমরা আজ প্রতিবাদ করছি। আমরা 1 টাকাও কালোবাজারি করি না। আমরা কৃষকের সাথে কৃষকের পাশে আছি, কিন্তু আমরা কোনো টাকা কালোবাজারি করি না। যা হচ্ছে এই সিস্টেমটার গন্ডগোল। আজ আমরা একটা ইউরিয়া সার 320 থেকে 330 টাকা দামে কিনছি। তার উপরে ট্যাগিং আছে, তার উপরে ভাড়া আছে, লেবার আছে, লোডিং আছে, আনলোডিং আছে, জিএসটি আছে, আইটি আছে।